চট্টোপাধ্যায়টা এই গাস্তরোবেজ বিখ্যাত লোক, উনি চলচ্চিত্রের উপরে খুব পণ্ডিত লোক। এই ভদ্রলোকের লেখা চলচ্চিত্র ও সঙ্গীত, এইখানে উনি যেটা বলছে, মানে প্রথমবারের মতো এই চলচ্চিত্রের জন্য স্বরলিপি তৈরি করছে কে, যেটা হচ্ছে 1907 সালে কামিল তা সয়ে অ্যাসোসিয়েশন অফ দ্য ডিউক অফ গিউজ চলচ্চিত্রে মৌলিক স্বরলিপি তৈরি করে। এটা ওনার এই প্রবন্ধের তথ্য। এবং 1907 সালে যখন এইটা তৈরি করেন তখন কিন্তু আমাদের চলচ্চিত্র কিন্তু নির্বাক চলচ্চিত্র। তাইলে এই এই স্বরলিপিটা মানে এই মিউজিকটা কিভাবে হইতো? আপনারা তো জানেনই যে যখন নির্বাক যুগ ছিল চলচ্চিত্রে তখন এই মিউজিক গুলো লাইভ হইতো, মানে সবাই মিলে বাজাইতো সিনেমার সঙ্গে সঙ্গে। এবং এই জিনিসটা যখন বাজানো হইতো, প্রথম দিকে যেটা হইতো যে যার মতো খুশি মিউজিক বাজাইতো একটা, তখন এটা ছিল। এবং আরেকটা জিনিস হলো যে নর্মালি 12 মিনিট পরে একটা রিল শেষ হয়ে যেত এবং আরেকটা রিল চালাইতে হইতো। এবং সেই সময় সিনেমা হলগুলোতে একটা রিলের পর পর একটা রিল দিতে পারতো না। তো একটা রিল শেষ হয়ে গেলে তখন একটু ব্রেক হইতো, ওই ব্রেকের মধ্যেও কিছু মিউজিক বাজাইতে হইতো। তখন ওই লাইভ মিউজিক, যারা মিউজিক ম্যান ছিল তারা ওই মিউজিক গুলি বাজাইতো। তো এই বিষয়টা থিয়েটার থেকে আসছে, এবং থিয়েটারে যেহেতু লাইভ মিউজিক হইতো, ওই থিয়েটার স্টাইলেই মিউজিক হইতো। তো প্রথমবারের মতো ওই অ্যাসাসিনেশন অফ দ্য ডিউক অফ গিউজ এই চলচ্চিত্রে মৌলিক স্বরলিপি তৈরি হয়। আর 1922 সালে হলো ওই হোনেগার লারু চলচ্চিত্রের সুর সৃষ্টি করেন। দা হুইল, লারু একটা ফ্রান্স শব্দ, ফ্রেঞ্চ, এটার অর্থ হচ্ছে মানে চাকা, হুইল। তো ওই সিনেমাটা করেন। আচ্ছা, গেল। তারপরের বিষয়টা হলো যে 1925 সালে এডমন্ড মাইজেল দ্য ব্যাটলশিপ পটামকিন চলচ্চিত্রে সঙ্গীত সৃষ্টি করেন। মানে 1925 সালেও কিন্তু নির্বাক চলচ্চিত্রই ছিল, তখনও সবাক হয়নি চলচ্চিত্র। এখন উনি যে মৌলিক কথাগুলো বলছেন এগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। উনি খুব কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। ফিল্ম মিউজিক এক নতুন প্রকারের কান তৈরি করলো, যার ফলে চিত্রকলা, শব্দ, সংলাপ ও সঙ্গীত এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আমাদের সামনে হাজির হলো, এবং তার চলমান ছবির প্রতি মনোযোগ ক্ষুণ্ণ না করেই করা সম্ভব হলো। মানে মূল জিনিসটা হচ্ছে যে সিনেমার সাথে শব্দগুলি আসলে কি কি থাকে। সিনেমার সাথে প্রধান শব্দ থাকে হলো কথা বলে মানুষ, সংলাপ। আরেকটা হচ্ছে ইনসিডেন্টাল সাউন্ড বলে, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের শব্দ মানুষ তৈরি করে। আমরা হাততালি দেই, আমরা যখন চায়ের কাপে চামচ নাড়তে থাকি টুন টুন শব্দ হয়, শব্দ থাকে। আমরা যখন হাঁটি তখন জুতার শব্দ হয়। এইরকম নানা ধরনের শব্দ আমরা করি। তো তো এই শব্দগুলো ইনসিডেন্টাল সাউন্ড। তারপরে হচ্ছে যে আবহ সঙ্গীত। আবহ সঙ্গীত হলো যে আহ, যখন খুব আবেগময় কোনো দৃশ্য হয় তখন সেটার সাথে একটা মিউজিক। আরেকটা হলো গান, যেটা আমরা খালি গলায় গান গাই, সেই গানগুলি। এটা সিনেমাতে খালি গলায় মানুষ গান গায় না, গায় তো, সিনেমাতে গান থাকে। তো সিনেমার গান। এবং আরেকটা হচ্ছে যে নীরবতা, আপনি একেবারেই শব্দহীন দৃশ্য, সেগুলো মিলে সিনেমা হয়। এবং এটা উনি বলতেছে যে এই জিনিসটা, এই যে ফিল্ম মিউজিক, এইটা এইটা হলো এমন একটা মিউজিক যেটা আসলে মানে সমস্ত কিছু সহ আমরা শুনি, শুধু মিউজিকটা শুনি না। এবং সিনেমার সেই দৃশ্যের প্রতি মনোযোগ দিয়েই তারপরে শুনি, আলাদা শুনি না। মানে ওই ওই দৃশ্যটার সঙ্গে আমরা শুনি। একটি ছবি শুরুর প্রথম থেকেই যদি একজন সঙ্গীত পরিচালকের ডাকা হয় তাহলে সঙ্গীত পরিচালক নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। এইটা একটা কাজের ভালো পদ্ধতি। আপনাদের মধ্যে কেউ যদি ফিল্ম ডিরেক্টর হতে চান, যেমন আমাদের চর্চাটা হচ্ছে যে একটা সিনেমা পুরোপুরি তৈরি করা হয়, তারপরে কি করা হয়, এডিটিং শেষ করা হয়। এডিটিং শেষ করার পরে সিনেমার যে সঙ্গীত পরিচালক তাকে দেখানো হয় যে, ভাই এই ছবিটা আমি তৈরি করেছি, এইটা এই সঙ্গীত দিয়ে মানে মিউজিক দিতে হবে, আবহ সঙ্গীত দিতে হবে। তখন যেটা হয় তার পক্ষে আসলে নতুন কোনো আইডিয়া দেওয়া সম্ভব না। তখন শুধু জায়গা বুঝে বুঝে শুধু পরিচালক যেসব জায়গায় জায়গায় আবহ সঙ্গীত যোগ করতে বলে সেই সব জায়গার জন্য আবহ সঙ্গীত তৈরি করে শেষ করতে হয় কাজটা। কারণ তার আসলে খুব বেশি কিছু করার নাই। কিন্তু যদি সিনেমার শুটিং হওয়ার আগেই সঙ্গীত পরিচালকের সঙ্গে পরিচালক গিয়া চিত্রনাট্যটা দিয়ে তারপরে যদি বুদ্ধি করে, তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় মিউজিক ব্যবহার করা উচিত এইটা সঙ্গীত পরিচালক বলে দিতে পারবে, এবং এইটাই বুদ্ধিমানের কাজ, সঙ্গীত পরিচালকের সঙ্গে আগেই যোগাযোগ করা। এটা উনি বলছে। ভালো ছবির সঙ্গীত অশ্রুত থেকে যাবে, ওই আগের কথাটাই এইটা। অশ্রুত সঙ্গীত বলা হয় যে এইটা আমরা চলচ্চিত্রে ব্যবহার করি। অশ্রুত বলতে
যেটা শোনা যাচ্ছে না, আমরা আসলে সঙ্গীতটা শুনছি না, আমরা আসলে চলচ্চিত্রটা দেখছি, সঙ্গীতটা আমাদের কানে যাচ্ছে, কিন্তু আমরা আসলে সঙ্গীত দিকে মনোযোগ দিচ্ছি না। এই জন্য সিনেমার আবহ সঙ্গীতকে বলা হয় অশ্রুত সঙ্গীত। ওই সঙ্গীতটা শোনার জন্য তৈরি হয় না, ওই সঙ্গীতটা দেখার জন্য তৈরি হয়, এবং ওই সঙ্গীতটা ওই দেখার ছবিটা থেকে সঙ্গীতটা বাদ, মানে আলাদা করে কেউ শুনে না। আবহ সঙ্গীত কেউ এমনি শুধু আবহ সঙ্গীত কেউ শুনে না, ওটা সিনেমার সঙ্গেই শোনে মানুষ, এবং যখন শুনে তখন ওই শোনার দিকে মনোযোগ থাকে না, মনোযোগ থাকে দেখার দিকে। এই জন্য সিনেমার আবহ সঙ্গীতকে বলে অশ্রুত সঙ্গীত। এটা আলাদা শোনার মতো জিনিস না, কিন্তু সঙ্গীত যেটা, গান যেটা, সেইটা কিন্তু মানুষ আলাদা শুনে, এবং সেটা অডিও শুনে মানুষ, কিন্তু এইটার অডিওটা কেউ শোনে না। এই জন্য এটাকে বলা হচ্ছে অশ্রুত সঙ্গীত। মোটামুটি এই ছিল ওনার আলাপ।